২৪শে জুলাই হত্যা ও গণহত্যা মামলার আরও খবর জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফুল, বরিশালে আসলে জুলাই সংক্রান্ত কতটি মামলা হয়েছে, সেখানে আসলে কতজন আসামি আছে, বাদীরা কারা, সে সম্পর্কে জানাবেন। আসলে আগস্টের পরে অর্থাৎ 5 আগস্ট বরিশালে কিন্তু এখন পর্যন্ত 13 থেকে 14টি গোটা মামলা হয়েছে রাজনৈতিক মামলাগুলো, এবং এগুলোর সিংহভাগ মামলায় কিন্তু বরিশাল থানায় হয়েছে এবং বরিশাল জেলায় কিন্তু জানিয়ে রাখি যে বরিশালে যে পত্রিকাতে আসলে জানতে চেয়েছেন যে এর আগে বিএনপি যারা নেতাগুলো রয়েছে তারা কিন্তু নিষিদ্ধ সর্বোচ্চ তাদের একাধিক নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় বিভিন্ন ক্ষেত্রের মামলা তাদের কাছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বরিশাল যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সেগুলো করিয়ে দেওয়া কিংবা বর্তমানে যিনি বরিশাল সদস্য রয়েছেন মুজিবুর রহমান সারওয়ার তাকে প্রচারণা তার সময় সেই বিএনপি যখন তিনি নির্বাচন করতেছিলেন তখন তাকে প্রচারণা করতে না দেয়, এইসব বিভিন্ন আসলে অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। তবে এই ছোট্ট বিষয়টি আলোচনায় এসেছে সেটি হচ্ছে বরিশালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তৎকালীন সময় আব্দুল্লাহ তিনি বরিশালের তিনি স্থায়ী বাসিন্দা নয়, তিনি আসলে এখানে এসে লেখাপড়ার সূত্রে অন্যান্য আত্মীয়স্বজনের সূত্রেই তিনি বসবাস করছেন। তিনি কিন্তু বরিশালে এই দুটি মামলা দায়ের করেন এবং দুটি মামলার এর আগে যিনি মামলা দায়ের করেছিলেন এই ছাত্র আন্দোলনের ঘটনায় তিনি কিন্তু বলেছেন যে তাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদের উপর হামলা করা হয়েছিল, তাদেরকে মিছিল করতে দেয়নি, এই নানান অভিযোগে তিনি মামলাটি দায়ের করেছেন। তবে এই একই মামলা কিন্তু এর আগেও আরেকটি করেছেন। এ ব্যাপারে আমরা শুনতে পেয়েছিলেন যে বরিশাল যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বলেছিলেন যে একই বিষয় নিয়ে একই ব্যক্তি দুটি মামলা করতে পারে না, এটি আসলে আইনগতভাবে এটি সঠিক নয়। তবে উনি কিভাবে মামলাটি দায়ের করলেন এই প্রশ্ন কিন্তু আমরা করেছিলাম বাদী মার্জুন আব্দুল্লাহর কাছে। তিনি বরিশালে নেই, তিনি রাজধানীর ক্রীড়ার পথে আছেন, ক্রীড়ায় তিনি আমাদের বিশ্বাস করতে পারেনি। আসলে আমরা তার কাছে যাচ্ছিলাম মামলা করার কারণ থেকে তিনি বলেছেন ওই সময় যাদেরকে যেই ঘটনা উল্লেখ করা হয়েছিল বর্তমানে আসলে সেই ঘটনা নতুন করে উল্লেখ করা হয়েছে। তবে এই মামলায় আমরা দেখলাম যে 4 জন ব্যক্তি মৃত্যু হয়েছে, যারা 2022 মারা গিয়েছে এবং বেশ কয়েকজন বিএনপির কাউন্সিলর এবং নেতাকর্মী রয়েছে। আমরা তার কাছে জানতে চাই তিনি সুষ্ঠু জবাব দিতে পারেনি। মার্জুন আব্দুল্লাহর বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, টাকা থেকে আমরা তো এই সব এখন পর্যন্ত এতটুকু ছিল। আরিফ, আপনাকে ধন্যবাদ। এবার জেনে যাই ফেনীর খবর, সেখানে আছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, ফেনীতে জুলাইয়ের মামলাগুলোর আসলে অগ্রগতির খবর জানাবেন, সেই সাথে হয়রানি মামলায় সেখানে আসলে কাউকে বিপাকে পড়তে হচ্ছে কিনা সে সম্পর্কেও জানাবেন। জি সাদি, আমি দাঁড়িয়ে রয়েছে এখন সেই চত্বরে যেখানে অর্থাৎ ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বয়ে গেছে এই সড়কটি। সেখানে কিন্তু 4 আগস্ট জুলাই আন্দোলনে যখন শেষ মুহূর্ত, সেখানে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে 7 জন ছাত্র জনতা এবং সেই ছাত্র জনতার শহীদের পরপরই কিন্তু তাদের পক্ষে তাদের স্বজনরা 7টি মামলা দায়ের করেন। সেই মামলা দায়েরে প্রায় 2000 আসামি রয়েছে যারা আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এবং এই মামলাগুলোর মধ্যে 3টি কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে এবং 4টি এখনও চার্জশিট দেওয়া হয়নি এবং তার মধ্যে প্রায় 22টি হাফ মার্ডার রয়েছে। তবে হয়রানি যেটি বলছিলেন, হাফ মার্ডারের ক্ষেত্রে অনেকে কিন্তু হয়রানির শিকার হয়েছে বলে বলছেন। যারা যেগুলো ব্যক্তিগত মামলা করা হয়েছিল সেখানে অনেকেই ইতিপূর্বে সংবাদ সম্মেলন করেছেন যে তাদের নাম পূর্বশত্রুতার জেরে করা হয়েছে। তবে মার্ডার মামলাগুলোর মধ্যে হয়রানির করা হয়েছে এমন কোনো অভিযোগ আমরা পাওয়া যায়নি। আমরা এই বিষয়ে জানবো এই মামলাগুলো শহীদদের পক্ষে যে আইনজীবী লড়ছেন সে অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভূঁইয়া, তার থেকে বিস্তারিত জানার একটু চেষ্টা করব। যে আপনি কি জানাবেন যে 4 আগস্ট জুলাই আন্দোলনে যে 7 জন শহীদ হয়েছে সেই মামলাগুলো কি অবস্থা একটু জানাবেন। আমরা জানি যে জুলাই আগস্ট বিপ্লবে 4 আগস্টে মহিপালের এইখানেই তৎকালীন যারা স্বৈরশাসক ছিলেন তাদের বর্বরচিত হামলায় 7 জন সাধারণ ছাত্র জনতা শহীদ হয়েছে এবং 5 শতাধিক সাধারণ ছাত্র জনতা মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এবং সেই ঘটনায় টোটাল জুলাই আগস্ট বিপ্লবে যে সহিংসতা হয়েছে ফেনীতে, সেই ঘটনায় 8টি হত্যা মামলা সহ মোট 22টি হত্যা চেষ্টা মামলা হয়েছে। মামলাগুলো এখন কি অবস্থা? বর্তমানে
হত্যা মামলা 5টা হত্যা মামলা পুলিশ চার্জশিট দাখিল করেছে আদালতে এবং একটি মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। আর বাকি হত্যা চেষ্টা মামলার মধ্যে 7টি মামলা পুলিশ ইতিমধ্যে পুলিশ রিপোর্ট জমা দিয়েছে আদালতে। আমরা আশা করছি অতি দ্রুতই এই হত্যা চেষ্টা এবং হত্যা মামলাগুলোর দ্রুত আইনগত পদক্ষেপ নিয়ে মামলার রায় কার্যকর করতে পারবে। ধন্যবাদ আপনাকে। সাজিদ, যেমনটি জানালেন এই আইনজীবী, মামলার কি পরিস্থিতি রয়েছে মামলাগুলো তিনি এই ছিল আমার কাছ থেকে মহিপাল যে জুলাই আন্দোলনের রতন, আপনাকে ধন্যবাদ।